ওকে, আমরা 2.1 থেকে তোমাদের অনুশীলনীর 12 নম্বরের সলিউশনটা দেখাবো। 12 নম্বরে বলা আছে কি, দুটি সমান মাপের গ্লাস শরবতে পরিপূর্ণ। ওকে, এবার আসো, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত শুরুতে আছে এটা, আর আরেকটাতে আছে, দ্বিতীয় গ্লাসে আছে এই অনুপাত, অর্থাৎ দুইটা অনুপাত আছে। ওই দুই গ্লাসের শরবত যদি তুমি একত্রে মিশ্রণ করো, তখন পানি ও সিরাপের অনুপাত কি পাবা সেটা বের করবা। ওকে, দুই অনুপাত আছে, পানি সিরাপ। ওকে, তো আমরা 12 নম্বরকে যদি সলিউশনে আনি, ধরি প্রতিটি গ্লাসের ধারণ ক্ষমতা ক লিটার। আমি তো জানি না যে কোনটাতে কত লিটার পানি ধরে। ওকে, ক লিটার ধরলাম। এবার আসো, আমরা জানি সমানুপাতিক ভাগের ক্ষেত্রে, হ্যাঁ, সমানুপাতিক ভাগের ক্ষেত্রে সমানুপাতিক ভাগের ক্ষেত্রে একটি অংশের পরিমাণ হবে মোট পরিমাণ যতটুকু। তখন সেটাকে তুমি ভাগ করবা কিভাবে? ভাগ করবা যে অনুপাতের উত্তর রাশি ও পূর্ব রাশির যোগফল। অনুপাতের উত্তর রাশি ও পূর্ব রাশির যোগফল। আর উপরে হবে কোনটা? ওই অংশের আনুপাতিক সংখ্যা। ওই অংশের আনুপাতিক সংখ্যা কেমন এটা হবে। আচ্ছা, তো এরপর যে আমরা যেটা দেখব, প্রথম গ্লাসে পানির পরিমাণ কতটুকু? প্রথম গ্লাসে পানির পরিমাণ হলো, ওই যে প্রথম অনুপাতটা ছিল কত? প্রথম অনুপাত ছিল 3:2। তার মানে 3 অনুপাতে যে উত্তর রাশি পূর্ব রাশির যোগফল। আর প্রথম গ্লাসের পানির পরিমাণ এই যে 3, ওই যে 3 ক। ওকে, এত লিটার। তার মানে এটা দাঁড়ালো 5/3 ক, 5/3 ক লিটার। ওকে, এবার আসো, সিরাপের পরিমাণ কত? এবং সিরাপের পরিমাণটা হবে কত হবে? এই 3-2, 3 যোগ 2, আর উপরে হবে কত? সিরাপের অংশটা কত? প্রথমটা পানি, পরেরটা সিরাপ, তার মানে 2 ক লিটার সমান 5/2 ক লিটার। ওকে, এই হলো প্রথম গ্লাস। এবার আমরা লিখব আবার দ্বিতীয় গ্লাসের অবস্থাটা কি দেখি। দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণটা হবে, হ্যাঁ, দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় অনুপাতটা ছিল 5:4, আর উপরে হবে পানি, এটা পানি, এটা সিরাপ। তাহলে পানি কত? 5 ক লিটার। ওকে, তার মানে এখানে তুমি লিখবা 5×4=9, উপরে হলো 5 ক লিটার। এবার আসো, এবং এখানে সিরাপের অংশ, সিরাপের পরিমাণটা হবে 5×4, আর পানি সিরাপ, তাহলে কত? 4 ক লিটার। তাহলে এটা দাঁড়াবে 9/4 ক লিটার। ওকে, এই হলো আমার অবস্থা। এবার দেখো মোট পানি কতটুকু হয়। পানির পরিমাণ সমান, তাহলে পানি কোনটা? এই যে পানি, এই যে পানি, এই পানির অংশ, এই পানির অংশ। তাহলে এটা কত হবে? 5/3 ক যোগ 9/5 ক লিটার।
এবার আসো ফানিগুলোকে আমরা যদি একত্রে যোগ করি 5 9 লসাগু করলে কত 45, 5 এটা ভাগ করবা, ভাগ করলে কত হবে 9, 9 এটার সাথে গুণ করলে 3 9 27 ক, যোগ 9 এটা ভাগ করলে 5, 5 যাবে 5 এর সাথে 5 5 এ 25 ক অত লিটার। এবার নিচে হবে 45, উপরে 27 এবং 25 যদি তুমি যোগ করো তাহলে পাবা 52 ক লিটার। ওকে, এটা আমরা পেলাম ফানির পরিমাণ। এবার আমরা বের করব সিরাপের পরিমাণ এবং মোট সিরাপের, তাহলে সিরাপের পরিমাণটা কত দাঁড়াবে? একটু আগে আমরা যেটা দেখলাম 5 ভাগের 2 ক যোগ 9 ভাগের 4 ক লিটার। একটু আগে তোমাদেরকে যেভাবে আমি ফানিটা দেখালাম ঠিক বাকিটাই ছিল সিরাপ, তুমি দেখে নিবা। তো এটা যোগ করলে কত দাঁড়াবে দেখো, 5 9 45, 5 এটা ভাগ করলে 9, 9 দুগুণা 18 ক। ওকে, এবার আসে যোগ, এই 9 45-এ ভাগ করলে হবে 5, 5 উপরে 4-এর সাথে গেলে 4 5 20 ক লিটার। 45 ভাগের উপরে এটা যোগ করলে কত হবে 38 ক লিটার। এবার তুমি ফাইনালি লিখবা যে পানি অনুপাত কি সিরাপ কত দাঁড়ালো। একটু আগে আমরা পানি পেলাম 45 ভাগের 52 ক, অর্থাৎ পানি দুইটাকে আগের গ্লাস এবং পরের গ্লাস যুক্ত করার কারণে এটা পেলাম, আর এখন সিরাপ আগের গ্লাস এবং পরের গ্লাস যুক্ত করার কারণে কি পেলাম 45 ভাগের 38 ক। হ্যাঁ, তো তুমি কি করবা, এখানে লিখবা যে অনুপাতের প্রতিটি রাশিকে ক দ্বারা ভাগ করে। তো ক দ্বারা যদি ভাগ করো, নিচে একটা ক এখানে একটা ক হলে উপরের ক নিচের ক কাটা, উপরের ক নিচের ক কাটা, ক দ্বারা ভাগ করলাম। আবার নিচে 45 আছে, উপরে যদি একটা 45 দিই তাহলে উপরে 45 দেওয়া মানে উপরের 45-এর সাথে নিচের 45, উপরের 45-এর সাথে নিচের 45, উপরে দেওয়া মানে উপরে লেখা মানে কি গুণ করে। তার মানে তুমি লিখবা এটাকে লেখা যাবে অনুপাতের প্রতিটি রাশিকে এই ক ভাগের 45 দ্বারা গুণ করে। ওকে, গুণ করার পর এখানে পাবা 52, এখানে পাবা কত 38। আচ্ছা, এবার উভয়পক্ষে যদি আবার 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে এটার অর্ধেক হবে কত 26, এটার অর্ধেক হবে কত, 2 দ্বারা ভাগ করা মানে কি হওয়া, সেটার অর্ধেক হওয়া, এটার অর্ধেক কত হবে 19। ওকে, এটাই উত্তর। হ্যাঁ।